অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? আপনাদের মধ্যে অনেকেই আমার দিদি, বোন, কাকিমা, জেঠিমা অনেক বহু মানুষ এই প্রশ্নটাই করেছেন যে পয়লা আগস্টে তো টাকাটা ঢুকলো না। ইভেন গতকাল খুবই সীমিত সংখ্যক উপভোক্তা তারা কিন্তু টাকা পেয়েছে। তাহলে আগস্ট মাসের টাকাটা কি আপনি পাবেন না, বা কবে পাবেন? কিভাবে বুঝবেন আপনি টাকাটা পাবেন কি না? সমস্তটাই সরকারি ঘোষণা অনুযায়ী, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সম্পূর্ণটাই কিন্তু আজকের ভিডিওতে আমি খুবই সহজে আপনাদেরকে জানাবো। আপনাদের কাছে প্রত্যেককে অনুরোধ, আমাদের পরিবারে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকে এই ভিডিওটিকে লাইক করে দেবেন। তো দেখুন, পয়লা আগস্ট কেন টাকা ঢোকেনি, কী কারণের জন্য টাকাটা ঢোকেনি সেটাও কিন্তু আজকের ভিডিওতে জানাবো। এবং আজকের কিন্তু ৩রা জুলাই, আজকে বহু মহিলার কিন্তু টাকা ঢুকতে চলেছে। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন, আজকের ৩রা জুলাই, আজকে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা প্রবল রয়েছে। এবারে আপনার টাকাটা ঢুকবে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন সেটাও আজকে জানাবো। তাই ভিডিওটিকে স্কিপ করবেন না। যদি আপনার এই স্ট্যাটাসটা দেখায় তাহলে কিন্তু আপনি এই আগস্ট মাসে টাকা পেতে চলেছেন, সেটা কিন্তু আজকের ভিডিওতে জানানো থাকবে। এই যে আগস্ট মাস, এই আগস্ট মাসে কিন্তু হঠাৎ করে কোনো সরকারি নোটিশ ছাড়া হঠাৎ করে যে পোর্টাল থেকে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখা যাচ্ছিল, সেইখানে কিন্তু হঠাৎ করে স্ট্যাটাস দেখার অপশান কিন্তু উঠে গেছে। তো বিভিন্ন রকমের কিন্তু তাল বাহানা কিন্তু এবারে চলছে। দেখুন, পয়লা আগস্ট বা 2রা আগস্ট যেটা গতকাল চলে গেল, কেন টাকাটা ঢোকেনি তার মেন যে সম্ভাবনা, টাকা না ঢোকার যে কারণ সেটা আপনারা বুঝুন। দেখুন, এবারের পয়লা আগস্টটা কিন্তু পড়েছে সপ্তাহের শনিবার। অতএব আপনারা হয়তো অনেকে জানেন না, দেখুন কিছু কিছু ব্যাংকে কিন্তু শনিবার করে কিন্তু ব্যাংক ওপেন থাকে না। আবার ব্যাংক ওপেন থাকলেও শুধুমাত্র ব্যাংকের ইন্টারনাল কাজবাজ হয়, ফলে কিন্তু অনেকের টাকা হয়তো পাঠাতে পারেনি। পয়লা জুলাইয়ের কথা বলছি। এছাড়া 2রা জুলাই যেটা গতকাল চলে গেল, আপনারা জানেন 2রা জুলাইটা কিন্তু রবিবারে পড়েছে, এবং রবিবার মানেই কিন্তু হলিডে। রবিবারে কিন্তু কোনো রকমের সরকারি বা ব্যাংকিং সেক্টর অফিসিয়াল কাজবাজ কিন্তু হয় না। তো টাকাটা আপনাদের কিভাবে ঢুকবে? তো এই দুটো সম্ভাবনার জন্যই কিন্তু 1 তারিখ এবং 2 তারিখে আপনাদের টাকা অনেকের ঢোকেনি। তবে কিছু মানুষ কিন্তু তারা বলছে যে তারা টাকা পেয়েছে। দেখুন, আমি কিন্তু এর সত্যতা যাচাই করিনি অ্যাকচুয়ালি তারা পেয়েছে কিনা। তবে আজকের কিন্তু 3রা জুলাই, আজকে বহু মানুষের টাকা ঢুকতে চলেছে। হ্যাঁ, যারা যোগ্য মহিলা তাদের কিন্তু আজকে থেকে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সূত্র, সংবাদ মাধ্যম থেকে এমন আপডেটটাই কিন্তু উঠে আসছে। এবারে আপনি টাকা পাবেন কি না, কীভাবে বুঝবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ বিস্তারিত জানাবো। এবারে দেখুন, গত জুলাই মাসে কি হলো, মুখ্যমন্ত্রী কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে ডিবিটির মাধ্যমে পয়লা জুলাই কিন্তু টাকা পাঠিয়েছে। ফলে অনেকেই ভেবেছে যে এবারে হয়তো পয়লা আগস্টে টাকাটা দেবে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু সেটা নয়। কারণ যেটা একটু আগেই বললাম যে পয়লা আগস্ট শনিবার পড়ে গেছে এবং 2রা আগস্ট সেটা আবার রবিবার পড়ে গেছে। তো জানেন, ব্যাংকিং সেক্টরের কাজবাজ কিন্তু এই সমস্ত দিনে বন্ধ থাকে। তো এগুলোর সম্ভাবনাই কিন্তু রয়েছে টাকা না ঢোকার। এবারে দেখুন, যারা জুন মাস বা জুলাই মাসে টাকা পেয়েছে তারা কিন্তু এবারে যে প্রত্যেকেই আগস্ট মাসে টাকা পাবে এমনটা কিন্তু নয়। দেখুন, যাদেরকে সরকারের সন্দেহজনক লেগেছে তাদের কিন্তু এবারে রিভেরিফিকেশান হচ্ছে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, দেখুন জুন মাসের যদি টাকা কেউ পেয়েও থাকে বা জুলাই মাসের টাকা পেয়ে থাকে, তারা কিন্তু প্রত্যেকে এবারে আর টাকা পাবে না, আগস্ট মাসের টাকা কিন্তু পাবে না। কারণ এবারে সরকার পুরোটাই যাচাই করে যারা সত্যিকারের যোগ্য মহিলা বা উপভোক্তা তাদেরকেই এবারে আগস্ট মাসের টাকাটা কিন্তু দেবে সরকার। কারণ রাজ্য স্তর জুড়ে কিন্তু এবারে যাচাইকরণ প্রক্রিয়া
চলছে এবং আপনারা ইতিমধ্যে হয়তো জেনেও গেছেন আগামী 30শে আগস্টের মধ্যে এই ভেরিফিকেশনের সম্পূর্ণ কাজ সেটা কমপ্লিট হবে। মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার জানিয়েছেন, অতএব জুন মাসে টাকা পেয়ে থাকলে, জুলাই মাসে টাকা পেয়ে থাকলেই যে এই আগস্ট মাসে টাকাটা ঢুকবে এটা কিন্তু নয়। পুনর্যাচাইকরণ হবে, যারা সত্যিকারের যোগ্য উপভোক্তা তারাই কিন্তু এবারে টাকাটা পাবে। এবারে দেখুন কোন 4টে কারণে এবারের আগস্ট মাসের টাকা আপনাদের ঢুকবে না। ইভেন এই মাসে তো ঢুকবেই না, আবার আপনাদের হয়তো আগামী দিনে আর অন্নপূর্ণা যোজনার টাকাই কিন্তু দেওয়া হবে না, পুরো বাতিলের খাতায় কিন্তু ফেলে দেওয়া হবে। কোন 4টে কারণ দেখুন, এই কারণটা কিন্তু আমি আর নিজে বলছি না, সরকার বলছে, নোটিশে কিন্তু বলছে। প্রথম কারণ, যদি আপনার ফ্যামিলিতে আপনি বা আপনার ফ্যামিলির অন্য কোনো সদস্য কোনো সরকারি চাকরি করে, যেমন প্রাইমারি হতে পারে সরকারি চাকরি, স্টেট লেভেল বা সেন্ট্রালের যদি কোনো চাকরি করে, তাহলে কিন্তু সেই ফ্যামিলিতে কেউ অন্নপূর্ণার টাকা পাবে না। এছাড়া যারা সরকারকে আয়কর প্রদান করে, ইনকাম ট্যাক্স দেয়, ইনকাম ট্যাক্স দিলে কিন্তু টাকা পাওয়া যাবে না। আপনারা হয়তো জানেন বার্ষিক 12 লক্ষ টাকার উপরে কোনো পরিবারে যদি ইনকাম থাকে তাহলে কিন্তু সরকারকে ইনকাম ট্যাক্স পে করতে হয়। অতএব তারা তো উচ্চবিত্ত পর্যায়ে চলে যাচ্ছে, তাই এই জন্য সরকার কিন্তু তাদেরকে টাকা দেবে না। ইনকাম ট্যাক্স দিলে কিন্তু তাদেরকে টাকা দেবে না। ইভেন পরবর্তীকালে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে তাদেরকে বাতিল করা হবে। এছাড়া অনেকেই ভুলভালভাবে আবেদন করেছে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, সে কিন্তু জেনে শুনে, সমস্ত কিছু জেনে শুনে ভুলভাল মানে টাকাটা পাওয়ার জন্য কিন্তু ফর্মটা ফিল আপ করেছে। এমন কিছু পোরশন ছিল যেখানে সরকার জানতে চেয়েছে যে আপনি ইনকাম ট্যাক্স দেন কি না, আরও বিভিন্ন অপশান কিন্তু সেখানে ছিল। কিন্তু যখন ফর্মটা ফিল আপ করা হচ্ছিল অনেক মানুষ জেনে শুনে ইচ্ছাকৃতভাবে কিন্তু ভুল করেছে। এবারে যে ভেরিফিকেশানটা হচ্ছে সেই ভেরিফিকেশানের উপরে ভিত্তি করে তাদেরকে যদি সরকার শনাক্ত করে, পুরো কিন্তু তাদেরকে খাতা থেকে বাতিল করা হবে। এছাড়া ডকুমেন্টের অমিল, দেখুন আধার কার্ডের নাম অনুযায়ী ভোটার কার্ডের নাম যদি না মেলে, বা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যদি না মেলে, বা অন্য কোনো যদি কোনো কাগজপত্রের ভুল ভ্রান্তি থাকে, সেক্ষেত্রেও কিন্তু টাকা নাও পেতে পারে তারা। তো এই 4টে কারণ কিন্তু রয়েছে, বোঝাতে পারলাম তো? এগুলো কিন্তু কারণ। এবারে কিন্তু ভেরিফিকেশানটা হবে, ভেরিফিকেশান হওয়ার পরে তারপরে কিন্তু সরকার 30শে আগস্টের পরে একটা চূড়ান্ত তালিকা প্রকাশিত করবে। তখনই কিন্তু কারা টাকা পাবে কারা পাবে না সম্পূর্ণটা একদম কিন্তু পরিষ্কার হয়ে যাবে জলের মতো। তো দেখুন যতটা শোনাচ্ছে ততটা কিন্তু যে ভেরিফিকেশান হবে এমনটাও কিন্তু আবার না। দেখুন গ্রাউন্ড লেভেলে তো ভেরিফিকেশান হচ্ছে, কিন্তু অতটা কিন্তু সেই চূড়ান্তভাবে যে ভেরিফিকেশানটা অনেকে হয়তো ভেবে নিচ্ছে যে হয়তো আমি টাকাটা পাবো না। দেখুন চূড়ান্ত লেভেলের ভেরিফিকেশান হচ্ছে এমনটাও কিন্তু না। অনেক জায়গায় ছোটোখাটো ফোন কলের মাধ্যমে কিন্তু ভেরিফিকেশানটা হচ্ছে, অফিসিয়ালিভাবেও কিন্তু আবেদনটা হচ্ছে। তো দেখুন এগুলোই কিন্তু বেশি হচ্ছে। গ্রাউন্ড লেভেলে বাড়িতে বাড়িতে গিয়ে যে ভেরিফিকেশান, এটা কিন্তু খুবই কম শোনা যাচ্ছে। তো আপনাদের বাড়িতে কাদের কাদের ভেরিফিকেশান হয়েছে বা আপনাদের কেমনভাবে ভেরিফিকেশান হয়েছে, আপনাদের যদি হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন। আগস্ট মাসের টাকা কেমনভাবে দিতে পারে সেটা আপনারা আগে ভালোভাবে বুঝুন। দেখুন 1 আগস্টে শনিবার চলে গেল, 2রা আগস্টে চলে গেল রবিবার, এই জন্য আমার মতে এই 1 তারিখ ও 2 তারিখ কিন্তু টাকাটা ঢোকেনি, বোঝাতে পারলাম? এবারে দেখুন আজকের 3রা আগস্ট, আজকের প্রবল সম্ভাবনা রয়েছে অন্নপূর্ণার 3000 টাকা যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার। হ্যাঁ, বিভিন্ন সূত্র মারফত থেকে বোঝা যাচ্ছে যে আজকের 3রা জুলাই থেকে সরকার কিন্তু আবারও 3য় দফার টাকা ছাড়তে পারে। তবে দেখুন এক্ষেত্রে একটা কথা বলে রাখি, একদিনেই যে রাজ্যের প্রত্যেকটা উপভোক্তা টাকা পেয়ে যাবে এমনটাও কিন্তু ভুল। দেখুন বিভিন্ন জেলা ভিত্তিকভাবেও কিন্তু সরকার টাকা এবারে পাঠাবে। এত হিউজ মানুষের আবেদন এবং তাদেরকে একসাথে টাকা পাঠাতেও সরকারের একটু সময় লাগবে। এবং যেটা শোনা যাচ্ছে এবারের আগস্ট মাসে প্রায় রাজ্যে 1 কোটি মহিলাদেরকে কিন্তু এবারে টাকা পাঠাতে পারে সরকার, যারা সত্যিকারের যোগ্য। এবারে দেখুন আপনাদের জেলায় কিন্তু হয়তো আগামীকাল বা পরশু দিনও কিন্তু টাকা পাঠাতে পারে, মানে
4 তারিখ 5 তারিখ মোটামুটি যদি টাকা ছাড়ে তার থেকে 7 দিন আপনারা ধরে রাখতে পারেন। 7 দিনের মধ্যে অধিকাংশ উপভোক্তা কিন্তু এবারে টাকা পেয়ে যেতে পারে, যারা সত্যিকারের যোগ্য উপভোক্তা রয়েছে। এবারে দেখুন, সরকার তো আপনাদের টাকা পাঠাবে, আপনি সত্যিকারের টাকা পাওয়ার যোগ্য, কিন্তু টাকা যখন সরকার পাঠাবে সেই টাকা কিন্তু আবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকতে পারে। এই 4টে কারণের জন্য কিন্তু না ঢুকতে পারে। যদি আপনার ব্যাংকের সাথে এগুলো না থাকে, সেই টাকা কিন্তু আবার সরকারি খাতায় ফেরতও চলে যেতে পারে। হ্যাঁ, দেখুন কোন 4টে কারণ। একটা হলো ডিবিটি অ্যাক্টিভ রয়েছে কিনা। হয়তো আপনি ডিবিটি লিঙ্ক করেছেন, কিন্তু অনেক দিন হয়তো আপনি ইউজ করেন না সেটা কিন্তু একবার আপনি দেখে নেবেন যে ডিবিটি লিঙ্কটা আপনার ব্যাংকের সাথে অ্যাক্টিভেট রয়েছে কিনা। মানে সরকার কিন্তু এবারে ডিবিটির মাধ্যমে টাকাটা দিচ্ছে, সরাসরি যে ব্যাংক অ্যাকাউন্টে ফেলবে সেটাও কিন্তু না। আপনার আধার কার্ডের সাথে যে ব্যাংকের ডিবিটি রয়েছে, আধার কার্ড অনুযায়ী সেই ব্যাংকেই কিন্তু টাকাটা যাচ্ছে, সেই ব্যাংকেই কিন্তু সরকার টাকাটা পাঠাবে। কেন কি অ্যাকাউন্টে অনেকে ভুল করছে, আইএফএসসি কোড ভুল করছে, ফলে সরকার কিন্তু এই নতুন নিয়মে এই টাকাটা পাঠাচ্ছে, যাতে পেমেন্ট নিয়ে টাকা পাঠানো নিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন উপভোক্তাদের না হতে হয়। এবারে দেখুন কেওয়াইসি আপডেট। যদি আপনার ব্যাংকের সাথে আধার কার্ড বা প্যান কার্ড আপডেট না করা থাকে, অবশ্যই বলবো আপনি এক্ষুনি সময় নষ্ট না করে কেওয়াইসি আপডেটটা আপনারা এক্ষুনি করিয়ে নিন। কেওয়াইসি আপডেট না থাকলে টাকা কিন্তু এসেও আবার সরকারি খাতায় ফেরত চলে যেতে পারে। এবারে দেখুন, অনেকেই তো ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে কিন্তু লেনদেন করে না। আপনারা হয়তো জানেন 6 মাস থেকে 1 বছরের মধ্যে যদি কোনো ট্রানজ্যাকশন বা লেনদেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে না হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আবার ডিঅ্যাক্টিভেটও হতে পারে। সরকার টাকা পাঠাচ্ছে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না। তো ফলে দেখে নেবেন যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনার অ্যাক্টিভেট রয়েছে কি না। প্রয়োজনে আপনারা 50 টাকা 100 টাকা ট্রানজ্যাকশনও করতে পারেন, অ্যাকাউন্টটা যাতে অ্যাক্টিভেট থাকে। তো এটা গেল তৃতীয় নম্বর কারণ। এবারে দেখুন, অনেকের ক্ষেত্রে এমনও হয়েছে সরকার টাকা পাঠিয়েছে কিন্তু এসএমএস ঢোকেনি। আপনাদের মধ্যে অনেকেই হয়েছে, কাদের কাদের হয়েছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। ইভেন আমার একটা রিলেটিভের ক্ষেত্রেও কিন্তু হয়েছে, মানে সরকার অলরেডি টাকা পাঠিয়েছে কিন্তু এসএমএস ঢোকেনি। অবশ্যই আপনারা প্রত্যেক দিন একবার, যদি আপনাদের পসিবল হয়, অবশ্যই বলবো একবার আপনারা প্রতিদিন আপনাদের ব্যাংক স্টেটমেন্টটা একবার দেখে নেবেন। টাকা ঢুকে যাচ্ছে কিন্তু এসএমএস কিন্তু আসছে না। তো এগুলো কিন্তু আপনারা একবার ভালোভাবে দেখে নেবেন। এবারে দেখুন স্ট্যাটাস, আপনার স্ট্যাটাসটা বর্তমানে কি পর্যায়ে রয়েছে সেটা আপনি কিভাবে বুঝবেন। দেখুন, সেটা বলার আগে আমি প্রথমে বলে দিই, যদি আপনাদের স্ট্যাটাসটা অ্যাপ্রুভড হয়, সেক্ষেত্রে আপনি প্রায় 99% কিন্তু আপনি ধরে রাখতে পারেন যে আপনার টাকা কিন্তু এই আগস্ট মাসেই ঢুকবে। হ্যাঁ, অ্যাপ্রুভড যদি দেখায়। এবারে অনেকের দেখাচ্ছে কি আন্ডার ইনকোয়ারি। আন্ডার ইনকোয়ারি দেখালে যেটা শোনা যাচ্ছে, অধিকাংশ মহিলার কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু আপডেট দেওয়া হচ্ছে না বলে অ্যাপ্রুভালটা দেখাচ্ছে না, কিন্তু সরকারি অফিসে গেলে কিন্তু অধিকাংশ মহিলার অ্যাপ্রুভ দেখাচ্ছে। এটা গেল। এছাড়া যদি আপনাদের ফর্ম রিজেক্ট হয়ে যায়, স্ট্যাটাস যদি রিজেক্ট দেখায়, তাহলে কিন্তু আপনাদের আর আপনি টাকা পাবেন না, আগস্ট মাসে তো পাবেনই না, এবং ভবিষ্যতে অন্নপূর্ণার টাকা থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন, আপনি টাকা পাবেন না। এবং যদি আপনাদের দেখায় যে পেমেন্ট ইনিশিয়েটেড, যদি পেমেন্ট ইনিশিয়েটেড দেখায়, কনগ্রাচুলেশন, আপনাদের টাকা কিন্তু এবারে সরকার ছেড়েছে, শুধু সময়ের অপেক্ষা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার জন্য। পেমেন্ট ইনিশিয়েটেড যদি দেখায়, তো এবারে আপনি কিভাবে বুঝবেন যে আপনার স্ট্যাটাসটা এখন কি পর্যায়ে রয়েছে। বর্তমানে যে অন্নপূর্ণার যে সোশ্যাল রেজিস্ট্রি বলে যে ওয়েবসাইটটা ছিল, যেখান থেকে আগে স্ট্যাটাস দেখা যাচ্ছিল, সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না, হঠাৎ করে উধাও হয়ে গেছে। তাহলে বর্তমানে একটাই কিন্তু পথ খালি রয়েছে, সেটা কিন্তু অফলাইনের মাধ্যমে আপনাদেরকে দেখতে হবে, এবং আপনি বাড়িতে বসে ফোনের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন না। এর জন্য আপনাদের কিন্তু আপনাদের নিকটবর্তী যে বিডিও অফিস রয়েছে, বা আপনার কাছাকাছি যদি কোনো পঞ্চায়েত অফিস থাকে, মিউনিসিপ্যালিটি অফিস থাকে, সেখানে একবার আপনি যাবেন
এবং যাবার সময় কিন্তু অবশ্যই আপনার যে সমস্ত ডকুমেন্ট সেই সমস্ত ডকুমেন্টগুলো আপনি অবশ্যই নিয়ে যাবেন। আপনার রিসিপ্ট কপিটা অবশ্যই নেবেন, আবেদন করার সময় যে রিসিপ্ট কপিটা ছিল সেটা নেবেন, এবং আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অনলাইনে আবেদন করেছিলেন সেই নাম্বারটা নিয়ে কিন্তু অবশ্যই আপনারা একবার যাবেন। যাবার পরে সেখানকার যে সমস্ত সরকারি আধিকারিকরা রয়েছেন তাদেরকে একবার বলবেন যে আমি আমার বর্তমানের স্ট্যাটাসটা দেখতে চাই, এবং সেই সরকারি আধিকারিক তাদের যে সরকারি পোর্টাল সেটা কিন্তু তারাই অ্যাক্সেস করতে পারবে, তারাই কিন্তু তাদের পাসওয়ার্ড এবং আইডি দিয়ে তারা কিন্তু আপনাকে দেখে বলতে পারবে বর্তমানে আপনার স্ট্যাটাসটা অ্যাপ্রুভড হলো না রিজেক্ট হলো না পেন্ডিং দেখাচ্ছে না আপনাদের পেমেন্টটা ইনিশিয়েটেড দেখাচ্ছে, তারাই কিন্তু বলতে পারবে। এবারে দেখুন আপনাদের টাকা কবে ঢুকবে এই নিয়ে কিন্তু আমি একটু আগেও বলেছি, আপনারা 7ই আগস্ট কিংবা 10 তারিখ পর্যন্ত ওয়েট করুন। অধিকাংশ মহিলার টাকা কিন্তু এই 10 তারিখের মধ্যেই পাঠানোর সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন একবার জনসভা মঞ্চে যে প্রত্যেক মাসে একবার করেই কিন্তু টাকাটা পাঠানো হবে, দ্বিতীয়বার করে কিন্তু পাঠানো হবে না। অতএব আপনারা ওয়েট করুন 10 দিনের মধ্যে টাকাটা ঢুকছে কিনা, আর যদি টাকা আপনার বাড়ির পাশের কেউ পেয়েও যায় তাহলে আমি একবার বলবো যে আপনি আপনার সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়েও একবার খোঁজ নিতে পারেন, বা সরকারের যে হেল্পলাইন টোল ফ্রি নাম্বার রয়েছে সেই নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করে জানতে পারেন যে আপনাদের টাকা কেন ঢোকেনি, তারাই কিন্তু আপনাদেরকে কি কারণে ঢুকছে না তারা কিন্তু বলতে পারবে। তো এটা গেল কিন্তু গোটা বিষয়। অতএব 10 তারিখ পর্যন্ত ওয়েট করুন। আজকে প্রবল সম্ভাবনা রয়েছে অন্নপূর্ণার তৃতীয় কিস্তি 3000 কিন্তু টাকা ঢোকার। ওয়েট করুন, আপনি যোগ্য হলে আপনার টাকা কিন্তু ঢুকে যাবে। তো এই গেল কিন্তু অন্নপূর্ণার গোটা আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।